যদি এক মাদ্রাসার এক ছাত্র হয় বহুত আমরা দৈনিক খতমে ইউনুস পড়ে কথা কন না দৈনিক কি আল্লাহ এই এক ছাত্র যদি আজকে পেটে অসুখ হইলো তো 12 জন উস্তাদের ক্লাসে বন্ধ কথা কন না এবং সবই বন্ধ হয়ে যায় এই জন্য খতমে ইউনুস পড়া হইল তারে সুস্থ রাখতে হইব আর সে যদি মোট দেয় যে আমি থাকবো না কথা কয় না কা তাইলে মোহতামের অবস্থা কি দাঁড়ায় ঘুম ধরে নাই ধরছে এরকম যে একটা অবস্থা ওই টাইমেই আসরার নাজিল হয় ওই টাইমে কি আসরার এই জন্য শুয়ে শুয়ে মোরাকাবা করার মধ্যে এমন তো শুইতে হবে আমার বড় ইচ্ছা যে মোরাকাবার সবক মোট সবক আমাদের বুজুর্গানে দিন মোরাকাবার মোট সবক হইল 35টা মৌলানা আজিজুল হক শাহ হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে দেখতেছেন আপনারা মোরাকাবার 35 সবক দেখছেন আপনারা আমি এগুলোকে কেন করলাম আমি এত পাগল কেন হইলাম কারণ হইল আমাদের বুজুর্গরা তাসাউফের ইমাম ছিলেন মুজতাহিদ ছিলেন তাসাউফের ইমাম ছিলেন মুজতাহিদ ছিলেন কিন্তু এই তাসাউফটা দর্শি ভাবে ক্লাসিক্যাল ভাবে মাদ্রাসায় পড়ানো হয় না বিধায় এটা আমাদের হাতছাড়া হইয়া এত দূর চলে গেছে যে আমরা এর কমন বিষয়গুলোও জানি না এই জন্য আমার নিয়ত হইল এরাদা হইল যে আল্লাহ অন্তত আমাদের বুজুর্গানে দ্বীনের সেই আমানতকে আবার পুনর্জীবিত কিভাবে করা যেতে পারে আবার এটা কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী তারপরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত হযরত থানবী আলাইহির রহমা মাহবুবুল কুল হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইনারা যেভাবে এটাকে এলমি ভাবে বিদালাইল ওয়া শাওয়াহিদ আলা নাহজিল কিতাব ওয়া সুন্নাহ মানে যেখানে কোনো বেদাত থাকবে না খোরাফাত থাকবে না কোনো প্রকার বাড়াবাড়ি থাকবে না এরকম যেটা আহলে দেওবন্দের তুর্রায়ে ইমতিয়াজ ইতিদাল লা ওয়াকাসা ওয়ালা শাতাতা ওয়াল আমরু বাইনাল বাউন লা জিয়াদাতা ওয়ালা নুকসানা যেখানে ইফরাত থাকবে না তফরিদ থাকবে না বরং ইতিদালের উপরে ওয়ায়ুজাক্কিহিম হুকুমের আমল হবে ওয়ায়ুজাক্কিহিম তো এটা হইতো আগে বেশ একটা লম্বা টাইম আমাদের বদনসিবির কারণে এটা আমাদের হাতছাড়া হয়ে গেছে আমি এটাকে আবার একাডেমিকভাবে আনতে চাই আপনারা আমিন করেন এবং আপনাদেরকে নিয়ে আমি এই কাজটা করতে চাই আপনারা আমাকে একটু সময় দেন তাইলে আকাবিরের এই যে বিষয়গুলো অনেকের কাছে নতুন মনে হবে যে দাওরা পর্যন্ত পড়ে ফেললাম 35 সবকের তালিকা তো কোনোদিন দেখলাম না কোনো কিতাবে মুফতি এনাম পাইছেননি কোনো কিতাবে তাইলে এটা কি আকাশ থেকে পাওয়া নতুন কোনো জিনিস আকাশ থেকে পাওয়া নতুন কোনো জিনিস নয় এটাই আমাদের আকাবিরের মানে তুর্রায়ে ইমতিয়াজ আমাদের আকাবির এক জগতের একজন এক জগতের শাহসওয়ার ছিলেন দিকপাল ছিলেন দিগন্ত বিজয়ী ছিলেন কিন্তু সকলের মধ্যে কমন যে জিনিসটা ছিল এরা সবাই ছিল আল্লাহওয়ালা সবাই ছিল তাহাজ্জুদওয়ালা সবাই ছিল জিকিরওয়ালা সবাই ছিল মুরাকাবাওয়ালা সবাই ছিল দিলওয়ালা দিলে মগমুম কো মসরুর করে দে পড়েন না দিলে মগমুম কো মসরুর করে দে দিলে বেনূর কো পুরনূর করে দে फिरोजा दिल में शम्अ तूर कर दे ये गोशा नूर से भरपूर कर दे मैं वहदत पिला मखमूर कर दे मोहब्बत के निशा में चूर कर दे है मेरे घात में खुद नफ्स मेरा
खुदाया इसे बेमकदूर कर दे, मेरे जाहिर सनवर जाए इलाही, मेरे बातिन की जुल्मत दूर कर दे। এটা ছিল আমাদের আকাবিরের স্লোগান। এরা কেউ রাজনীতির ক্ষেত্রে অনেক বড় নেতা ছিলেন, কেউ দর্শের ক্ষেত্রে অনেক বড় মুদাররিস ছিলেন, হাদিস পড়াইবেন তো আনোয়ার শাহ কাশ্মীরি, তার ফিকহের উপরে কাজ করতেছেন তো মুফতি মোহাম্মদ শফি, এক একজন পাহাড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সকলের মধ্যে এই ওবায়দুল্লাহ সিন্ধি বলেন, তারপরে আরো যারা যারা বড় বড় সবাই নিজ নিজ নিজের এক একটা ক্ষেত্র ছিল, যে ক্ষেত্রে তার স্পেশালিটি, কিন্তু কমন বিষয়টা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমাওয়ালা জিন্দেগি, কালেমাওয়ালা শরীর, কালেমাওয়ালা মন, কালেমাওয়ালা রূহ, কালেমাওয়ালা সির, কালেমাওয়ালা খফি, কালেমাওয়ালা আখফা, এই যে কালেমাওয়ালা জিন্দেগি, এইটা সকলের মধ্যে কমন ছিল। আর এই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে মুরাকাবাতের 1 থেকে 35 সবক এগুলো আমাদের বুজুর্গরা করছেন। সেই জুনায়েদে বাগদাদি থেকে আরম্ভ করে আপনার হযরত হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি रहमतुल्लाह अलैह পর্যন্ত, चाहे ये चिश्तिया तरीका का हो या कादरिया तरीका का हो या नक्शबंदिया तरीका का हो या सहरावर्दिया तरीका का हो या मुजद्दिदिया तरीका का हो, तमाम मशाइख के सबक थे ये 35। তাহলে এটা দরকার আছে না? এইটাকে আমরা আমাদের এই 3 দিনের আলোচনায় আমরা এটাকে নিজেরা বুঝতে চেষ্টা করব এবং এটাকে একটা প্র্যাকটিসে আনানোর চেষ্টা করব, যে কিভাবে এটাকে প্র্যাকটিসে আনা যায়। তো এবার মনে হয় 35 পর্যন্ত যেতে পারবো না। আপনাদের কাছে দোয়া চাই, অন্তত 16 পর্যন্ত যাওয়ার নিয়ত আছে কন্যা, অন্তত 16 পর্যন্ত যাওয়ার একটা নিয়ত আছে। কাগজ কলম, হ্যাঁ, এবং মন কাগজ কলম 3টা লাগবে। শুধু মন কাগজ কলম নাই আমার কাছে ভালো লাগবে না, কারণ আমরা এরকম চুহে কা হাফেজা, আমার নিজের কথাই বলি, হয়তো মুরাকাবার হালতে ঘুমায় গেছি, তো যা কিছু পাই এটা হইল বাইনান নওমি ওয়াল ইয়াকযা। মুফতি আনাম বলেন না, বাইনান নওমি ওয়াল ইয়াকযা, মানে ঘুম ধরে নাই ধরছে এরকম যে একটা অবস্থা, ওই টাইমেই আসরার নাজিল হয়, ওই টাইমে কি আসরার। এই জন্য শুয়ে শুয়ে মুরাকাবা করার মধ্যে এমন তো শুইতে হবে। 2টা ফায়দা, একটা হইলো আপনার মনোযোগিতা আসবে, 2 নম্বর হইল আমি আমার শেখ জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আমাকে যখন মুরাকাবাতের সবক দিচ্ছেন, তখন আমি হযরত একটা প্রশ্ন, হ্যাঁ বলেন, আমি বললাম যে হযরত কিতাবের মধ্যে পড়ি যে বুজুর্গানে দিন সারাদিন কাম কাজ করে, আবার সারা রাত্র মুরাকাবায় বসে থাকে, তো ঘুম টুম লাগে না? হযরত তখন আমাকে খুব স্ট্রংলি বললেন যে ঘুমের দ্বারা, চিকিৎসা বিজ্ঞান বলে যে ঘুমের দ্বারা শরীরের মধ্যে যে ক্লান্তি দূর হওয়ার জিনিসটা আসে, যে পরিমাণ, বিশেষ করে বর্তমান সময়ে, তার চেয়ে 3 গুণ বেশি প্রশান্তি আসে মুরাকাবা। সুবহানাল্লাহ। বলে মুরাকাবা হইল ঘুমের বিকল্প, বলেন মুরাকাবা হইল ঘুমের বিকল্প। তখন আমার মাসলা বুঝে আসছে যে 40 দিন পর্যন্ত মুরাকাবায় ছিলেন, ঘুমায় নাই, এটা কি করে সম্ভব?
আল্লাহর হাবিব 6 মাস মুরাকাবায় ছিলেন, কি করে সম্ভব? হযরত নানবী দিনের পর দিন এরকম সারা রাত্র মুরাকাবায় থাকতেন, কি করে সম্ভব? এগুলো কি শরীর ভাঙতো না? এগুলো কি স্টিলের শরীর, লোহার শরীর? বলা হয় যে মুরাকাবা স্বয়ং নিদ্রার বিকল্প। বলেন না, মুরাকাবা স্বয়ং নিদ্রার বিকল্প। আমরা ঘুমাইতেও জানি না, মুরাকাবা করতেও জানি না, মুশকিল হইল এই জায়গায়। কারণ আমরা দুনিয়ার টেনশনে এত বেশি পাগল যে বালা করে ঘুম ধরে না, বালা করে ঘুম। আর ঘুমাইতে হয় একবারে, মানে এটা সান্নাটে, বলেন না, একবারে এটাকে বলা হয় স্যার, এটা কি কইতে হবে, মানে ঘুমটা খুব গাঢ় ঘুম, ডিপ, হ্যাঁ গভীর, ডিপ স্লিপিং। তো এই যে ডিপ স্লিপিং যদি কেউ 1 ঘন্টাও হয়, আরে 1 ঘন্টা কেন, সফর চলতে আসে, নকশবন্দি দামাত বারাকাত বলে গাড়িতে বসে যে এই যে একটা ঘুমের চাপ পড়লো, এতে করে স্ট্রেংথ আরো 12 ঘন্টার বেড়ে যায়। মানে ঘুমের যে একটা ঝাঁকুনি, ওই ঝাঁকুনিতে শরীরের স্ট্রেংথ বেড়ে যায় আরো 12 ঘন্টা। আপনি দেখবেন যে গাড়িতে বসে যে ঝাঁকুনি দিচ্ছেন, তখন ঝাঁকুনি তো গেছে একটা, কিন্তু আপনার শরীর কিন্তু পাতলা হয়ে গেছে। ডিপ ঘুমের একটা ধাক্কাও অনেক পাওয়ার রাখে। আর আমরা ওষুধ খাইয়া ঘুমাই, ভালো করে ঘুমে ধরে না, তো ভালো করে তো ঘুমাইতেও পারলাম না। আর মোরাকাবা তো শিখিয়ে নেই, না এদার সে মোরাকাবা बना है ना उधर से नौम बना है, कुछ नहीं बना, जिंदगी बर्बाद, नानान रोग ব্যাধিতে আক্রান্ত অচল হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই 35 সবকের এটা ওয়াজ মাহফিল নয়, এজন্য আমি বক্তা দাওয়াত দিই না, কারণ এটা তো ওয়াজ মাহফিল না, তো এটা হলো আমার ক্লাস, এটা হলো আমার ট্রেনিং কোর্স। আর আমাদের এই আলোচনা বক্তারা দিয়া পোষাইব, কারণ এটা ওনাদের বিষয়বস্তু না। তো এজন্য এটা এটা হলো আমি ইনশাআল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ আমাকে তৌফিক দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। 1 থেকে 16 পর্যন্ত আপনাদের সামনে এটা উপস্থাপন করণের নিয়ত করলাম। নারী পুরুষ এবং যারা পৃথিবীর যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আমরা বলবো যে আপনারা মন, কাগজ, কলম, বলেন না, মন, কাগজ, কলম, 3টা জিনিস লাগে, বলেন না, কয়টা জিনিস? কয়টা জিনিস? আঙ্গুল দিয়ে দেখান, কয়টা জিনিস লাগে? এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। আবার বলো, ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। আবার বলো, ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজ লাগবে, তলব লাগবে, তাওয়াজ্জু লাগবে। মাহফুজ বলেন, এহতিয়াজ লাগবে, তলব লাগবে, তাওয়াজ্জু লাগবে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। এগুলো আলার টপ কথা না। কয়টা জিনিস ডক্টর সাহেব? কি কি? এহতিয়াজ, আপনার ভিতরে একটা পিপাসা থাকতে হবে, অভাব বোধ থাকতে হবে। যদি আনিস, যদি তোমার ভিতরে পিপাসা না থাকলো, অভাব বোধ না থাকলো, তাইলে তুমি কিছুই পেবে না। ওই বন্দাই পানি পান করতে পারে যে বন্দার বুকে পিপাসা যদি থাকে, সে 1 গ্লাস খাওয়ানোর পরে কেউ যে আরেক গ্লাস দেন, পিপাসা মজে নাই, পিপাসা তারপরেও মজে নাই, আরো 1 গ্লাস দেন, ঠিক না বে ঠিক? আর যদি পিপাসা না থাকে, বিরক্ত হইব, বরঞ্চ একটু মুখে দিয়ে ভাই আর পারতেছি না, ঠিক না বে ঠিক? তো ব্যাসকমটা কেন হইল? পিপাসা। ব্যাসকমটা কেন হইল? তো পিপাসা লাগবে কিনা? কে কে তৈয়ার? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। পিপাসা লাগবে, ইহতিয়াজ লাগবে। সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে পিপাসা ছিল, শয়তানের ভিতরে পিপাসা ছিল না। রাস্তা দুইটা দিকে চলে গেছে। কথা বলেন,
রাস্তা দুইটা। হযরত আদম শয়তান কি যুক্তি দিছে, তার চেয়েও স্ট্রং যুক্তি আল্লাহ পাকের সামনে পেশ করার সুযোগ হযরত আদমের ছিল। আল্লাহ, আমার যে আপনি বানাইছেন, আমি কইছি এটা কইতে পারতেন না হযরত আদম? আপনি বানাইছেন, আমার আপনি জান্নাতে রাখতে হবে, আমি কি আপনার কাছে দরখাস্ত করছি? আপনি রাখছেন, এখন কাজে বেরিয়ে যাও, তা আমার কিছুই বলার নাই। বলতে পারতেন কি না? বলছেন। আরো একটা স্ট্রোক বলে, আল্লাহ, এক মাদ্রাসার এক ছাত্র, আপনি মোহতামিম, কথা কন, বুঝে নাই রে। এক মাদ্রাসার এক ছাত্র, আপনি কি? আমার ভাইরা আছে এখানের মধ্যে, যদি এক মাদ্রাসার এক ছাত্র হয়, মোহতামিমরা দৈনিক খতমে ইউনূস পড়ে, কথা কন না, দৈনিক কি? আল্লাহ, এই এক ছাত্র যদি আজকে পেটে অসুখ হইলো, তো 12 জন উস্তাদের ক্লাসে বন্ধ, কথা কন না, এবং সবই বন্ধ হয়ে যায়। এই জন্য খতমে ইউনূস পড়া হইল তারে সুস্থ রাখতে হইব। আর সে যদি মোট দেয় যে আমি থাকবো না, কথা কয় না কা, তাইলে মোহতামিমের অবস্থা কি দাঁড়ায়? তো হযরত আদম তো এই কথাটা কইতে পারতেন যে, আল্লাহ, এক মাদ্রাসার এক ছাত্র আমি, আর আপনি মোহতামিম, কথা বুঝে শুনে কইেন। আল্লাহ মাফ করে দেন। তো শয়তান কি যুক্তি দিছে, এর চেয়েও বড় যুক্তি হযরত আদমের কাছে ছিল কিনা? কিন্তু হযরত আদম জানেন, বড়ের সঙ্গে যুক্তি নয়, যিনি বড় তার সঙ্গে আপনি যত যুক্তি দিবেন আপনি পরাজিত, বরং তার সামনে আনুগত্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ বুঝি নাই, ও আল্লাহ বুঝি নাই, মাফ করে দেন। মানে বড়ের সঙ্গে আপনি লড়াই করে লাভ নাই। পুকুরে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করুন, হ্যাঁ, পসিবল? এটা কি যুক্তিসঙ্গত? সুবহানাল্লাহ। তো হযরত আদমের গতি চলে গেছে একদিকে, শয়তান না চোরা এটা বুঝে নাই, কথা কন না, মনে করছে অনেক বুঝি। হ্যাঁ, আসলে কি এটা বুঝে নাই, তো ব্যাকল। সুবহানাল্লাহ, সুবহান। হর কে বদা নদ কে নদা, নদ কে নদা, তারে কয় জাহেলে মুরাক্কাব। তারে কি কয়? মানে সে যুক্তির দিকে চলে গেছে। আরে বেওকুফ, যুক্তির দিকে গেলি কেন তুই? এটা কি যুক্তির দিকে যাওয়ার জায়গা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তার মানে অভাব থাকতে হবে, বলেন না, কি থাকতে হবে? ভিতরে অভাব থাকলেই সে কোনো যুক্তির দিকে যায় না। ফকির দাঁড়ায় আছে গেটের বাইরে, আপনি হাঁটতে গিয়া ভুল করছেন, আপনি মাপ চাইতে আছে ফকিরে, কথা কন না, ভুল করছেন কে? আপনি, কিন্তু মাপ চাইতেছে কে? কেন রে ভাই? ভুল তো সে করে নাই। তার ভিতরে এহতিয়াজ আছে যে ওনাকে আমি খেপাইলে আমার কাম হবে না, বরং নিজে ছোট হইয়া তাকে যদি আমি, তার কাছে আমি মাপ চাই, তাইলে আমি কিছু পাবো। এহতিয়াজ মানুষকে পাওয়ার রাস্তা করে দেয়। তা আমরা কিছু পাইতে আসছি, আমাদের ভিতরে এহতিয়াজটা লাগবে কিনা? সুবহানাল্লাহ। 1 নম্বর হইল এহতিয়াজ, 2 নম্বর হইল তলব। নিজের ভিতরে এহতিয়াজ বোধ থাকবে এবং এটা পাওয়ার অভিপ্রায়, বলেন না, পাওয়ার পাওয়ার উদগ্র বাসনা। বয়ান চলতেছে, আপনার রাস্তায় রাস্তায় হাঁটলেন, তো এখানে এহতিয়াজ থাকলেও তলব নেই, বলেন না, এহতিয়াজ থাকলেও কি? আপনার ভিতরে তলব থাকতে হবে। এটাকে পাওনের জন্য আপনার ভিতরে একটা আয়োজন থাকতে হবে, একটা প্রচেষ্টা থাকতে হবে। যে তলব করবে সে পাবে, আল্লাহ পাকের বিধান। তালেবে হক জু बनता है, বলেন না, उसे महरूम नहीं किया जाता,
किया जाता। আপনারা আবার বলেন, तालिब हक जो बनता है उसे महरूम नहीं किया जाता। সে এক ভণ্ডের কাছে গিয়া মুরিদ হয়েছে। ভণ্ড এটা ছিল ডাকাইত, এখন বুড়া হয়ে গেছে, এখন আর ডাকাতিকরণের ক্ষমতা নেই। তো জঙ্গলে গিয়া পীর সেজেছেন। কি সেজেছেন? পীর সেজেছেন। তো সেখানে গিয়া এমন ভাবে পীরের পাগড়ি টুকরি, আমার যেরকম পাগড়ি আছে আছে এরকম লাগাইছে আর কি। তো যে যায় তাকে মনে করে যে কোনো বুজুর্গ यहाँ बैठा हुआ है, মুরাকাবা कर रहा है। আসলে সে একটা ভণ্ড, এটা তার প্রতারণা। রীতিমতো লোকেরা তার কাছে বায়াত শুরু হয়ে গেছে। জুনায়েদ বগদাদির মতন লোকেরা সেখানে গিয়া মোটামুটি বায়াত শুরু করছে, এবং সেও কিছু সবক টবক বাতাইতে আছে। এটা তো পাওয়া যায়, তো বুজুর্গানের দিন থেকে কিছু খবর টবর বইপত্র থেকে এমনি এমনি ওয়াজ কালাম থেকে তো সে পায়, এবং কামও হইতে আছে। কাম কেন হইতেছে? কাম হইতেছে যেহেতু যারা গ্রহণ করার জন্য এসছে এদের মধ্যে এহতিয়াজ ছিল, তলব ছিল, এহতিয়াজ ছিল। আর একটা জিনিস আল্লাহ পাকের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ পাকের ওয়াদা বরহক, তিনি কোনো তালেবে হককে মাহরুম করেন না। ন্যায়ভাবে আন্তরিকভাবে কেউ আল্লাহকে খুঁজে আর আল্লাহ তাকে পাইয়ে দেননি, হইতে পারে না। रहमान के शान पे ये नहीं चलता। रहमान जो होता है, कोई उनको तलाश कर रहा है किसी गलत रास्ता पर जाके, तो रहमान उसे गलत रास्ता से निकल कर ये सही रास्ता पर लगवा कर वो अपने को मंजिल मकसद तक पहुंचा देता है। अल्लाहु अकबर। एजন্য तालेबे हक যিনি হন, কে নিয়ত করছেন? আল্লাহ কবুল করেন। तालेबे हक जो बनता है उसे महरूम नहीं किया जाता। সে গিয়া উঠছে কোন জায়গায়? ভণ্ডের বাড়িতে। সেখানে কিছু পাইব? পাইব না, কিন্তু এরপরও কাম হইতে আছে। কাম কি হইতে আছে? হইতে হইতে এরকম সায়ের ইলাল্লাহ, সায়ের ফিল্লাহ, সায়ের আনিল্লাহ, সায়ের ফি খালকিল্লাহ पूरा कोर्स खत्म कर ले, लेकिन भंडो है। लेकिन क्या है? तो एक बार এই তালেবরা এরা মুরাকাবায় বসছে, বসে এখন নিজেদের মাকাম উরুজ এটা দেখতেছে, খুব আনন্দিত। बोले हमारे शेख के मकाम कहाँ है, उसे भी जरा देख लो, उसे भी जरा देख लो। शेखेर मकाम আর খুঁজা পায় না। কি কও না? শেখের তখন ইস্তেগফার পড়তে শুরু করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আমরা বেয়াদবি করছি। शेख तो इतने ऊपर इतने ऊपर इतने ऊपर है जहां हमारे रसाई में ही नहीं होता। আর আমরা ওইটা দেখানোর লাগে এখানে টেস্ট করতে আসি। বলে বড় বেয়াদবি হয়ে গেছে। তো শেখের কাছে গিয়া মাপ চাইতে হবে। তো তিনজনে গিয়া হযরত শেখের কাছে গিয়া মাপ চাইতেছেন যে হযরত মাফ করে দেন। আরে কি অন্যায়? বলে মাফ করে দেন, ভুল করছি। বলে কি অন্যায়? বলে শয়তানে ধোকা দিয়ে দিছে, তো মুরাকাবার হালতে আপনার মকাম খুঁজতেছিলাম। আমাদের কি ये बस की बात है कि आपके मकाम तक हम पहुंच जाए? আমাদের কি যোগ্যতা আছে যে আমরা আপনার মকাম সেই পর্যন্ত পৌঁছতে পারবো? কইতে শেখের চোখ থেকে ধড়ধড় পানি। বলে আল্লাহ, আর কতদিন মানুষের সঙ্গে ধোঁকাবাজি করব? আর কতদিন মানুষের সঙ্গে ধোঁকাবাজি করব? কাঁদতেছে। বলে হযরত নিশ্চয় আর কোনো বড় গুনাহ হয়ে গেছে আমাদের, আপনি কাঁদতেছে? বলে আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।
কারণ আসলে আমি পীর নই রে বাবা, আমি একটা ভণ্ড। আল্লাহ বলে আমার ইতিহাস বড় খারাপ। আমি জীবন বাঁচনের জন্য এখানে আইসা ভান ধরছি, তবে আল্লাহ তোমাদেরকে রাস্তা দিয়ে দিয়েছেন, তোমরা আমাকে মুরিদ করো, আমি তোমাদেরকে অনুসরণ করে আমি আল্লাহ পর্যন্ত যাইতে চাই, আমি তওবা করতে চাই, আমি ইস্তেগফার করতে চাই। হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি পুরা ঘটনাটা লিখছেন। तालिब हक जो बनता है उसे महरूम नहीं किया जाता। बोलें ना, तालिब हक जो बनता है उसे महरूम नहीं किया। तो नियत करें ना, सबाई नियत करें। তাহলে এহতিয়াজ। 2 নম্বর তলব। কিরকম তলব? अगर तलब हो তাহলে পিঁপড়ার কথাটাও আপনি শুনবেন। अगर तलब नहीं है তো মাইকের কথাটাও শুনবেন না। মাইকে এত জোরে কথা বলা হচ্ছে, এটাও আপনার কানে ঢুকবে না। আর যদি তলব থাকে তাহলে হাজার ভিড়, বাজার, শোরগোল, এই শোরগোলের ভিতরেও আপনি পিঁপড়ার আওয়াজটা শুনবেন। এটা হলো তলবের একটা নিয়ামত। অনেক আগে যখন মক্কা শরীফ গেলাম, মৌলানা আজিজুল হক, আমরা তো পান খাই না মানুষ, বেদ্যপ, মানে খানা খাওয়ানোর পরে পান খাওয়ানো লাগে। হোটেল থেকে খাইলাম, সেখানের মধ্যে ঢাকা হোটেল আছে, মদিনা শরীফ ছিল এরই, এখন তো নাই। তো খাইলাম, খাওয়ানোর পরে স্যার আমি বললাম যে আমি তো পান খাইয়া বদভ্যাস, পান কই পাবো। তখন কোকে এই এলাকায় পানের নাম লওয়া যাব না, পুলিশে ধরে লইব। তখন আরে পান তো লাগবো, পান আছে, আপনি আপনি পান পান চাইতেছেন তো? বলে হ্যাঁ আমি পান চাইতেছি, পেয়ে যাবেন, কিন্তু পান শব্দ আপনি কখনোর দরকার নেই, আপনি হাঁটেন, একটু হাঁটলে পেয়ে যাবেন। কি কয় হাঁটলে বলে পান পাওয়া যায়? আমি হোটেল থেকে বেরিয়ে স্যার, আমি এখান দিয়ে হাঁটতেছি, এই কয়েক কদম গেছি, পরে দেখি একজনে আমার ধরেন 3 হাত দূরে একজন পান, খুব হালকা আওয়াজে পান পান, কেউ শুনে না, কিন্তু আমি শুনছি। কারণ আমি তো খুঁজতে আছি, আর কেউ তো খোঁজে না। যারা খোঁজে না এরা শুনবে, যে খোঁজে সে শুনে যাবে। আমি কি কোত্থেকে সাউন্ডটা আসতেছে? ওদিক থেকে। আচ্ছা গেলাম, দেখি যে এই লোকেরই কইতে আছে পান। তা আমি গেলাম যে আছে আছে, দেন। বলে এমনি না, কয় টাকার? বলে তখন 1 টাকার পান, 1 টাকার পান। ঠিক আছে দাঁড়ান এখানে। তো সে সামনে গিয়া একটা সাইকেল, এটা কোনো ইয়ে ছাড়া, এই সাইকেলের কোনো মালিক নেই, এটা রাস্তার মধ্যে পিলারের সঙ্গে দাঁড়ায় রয়েছে, আর সাইকেলের কাঁধের মধ্যে একটা ব্যাগ ঝুলতে আছে। বাস আমি দেখলাম যে লোকটা গেল, সাইকেলের কাঁধের থেকে ব্যাগ, ওই ব্যাগের ভিতরে হাত ঢুকাইলো, ঢুকাইয়া 1 টাকার পান প্যাকেট করা, খিলি প্যাকেট করে এটা বের করলো, বের করে পাশে একটা টেবিল ছিল, টেবিলের মধ্যে রেখে দিয়ে সে চলে গেছে। ঘুরে আবার কাছে আসছে, টাকা তো আগেই নিয়ে গেছে, কয়ে নিয়ে যান না। হ্যাঁ পুলিশের ডরে, হ্যাঁ, নিজেও বাঁচলো, আমারও বাঁচাইলো। তারপরে আমরা মাসলা হল হয়ে গেল যে अगर तलब हो, बोलें ना, तो पिपड़ा की आवाज भी सुना जाता है, तो पिपड़ा की आवाज भी सुना जाता है। বুঝে আসছে কিনা? আপনি যদি এই তলব বানাইতে পারেন তাহলে ফেরেশতার কণ্ঠ আপনি শুনবেন। সুবহানাল্লাহ, এবং ফেরেশতার কণ্ঠ কেন, আল্লাহ পাক বলেন যে তুমি বানাও, ये सिर्फ मूसा के लिए नियामत नहीं, तमाम मखलूक जो मेरे कलाम
बराह रास्त दिल की कान से सुनना चाहता है, वो भी मेरे कलाम को सुनता रहेगा। अल्लाहु আকবার কিন্তু এর জন্য আপনাকে প্রযুক্তি, প্র্যাকটিস, যন্ত্রকে তৈয়ারকরণ লাগবে। আর এটাই হইল মুরাকাবা, এটাই হইল মুশাহাদা, এটাই হইল মুজাহাদা। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো বলেন না কয়টা জিনিস? এক নম্বর ইহতিয়াজ, এক নম্বর ইহতিয়াজ আল্লাহ পাক বলছেন যে দেখো, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, তোমরা যদি কেউ আমাকে না মানো তাহলে আমার কোনো ক্ষতি আছে? আমি একটা অর্ডার দিয়ে সব ফিনিশ করে থিয়ে দিব। মা ইয়াবাউ বিকুম রব্বি, আল্লাহ পাকের কোনো পরোয়া নাই, তিনি কোনো পরোয়া করেন নাই সব ব্যাপারে। মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, তোমাদের দোয়া, তোমাদের ডাক, তোমাদের ইবাদত, তোমরা তোমাদের মান্যতা, তোমাদের আমাকে ডাকা, এটা যদি তোমরা না ডাকো তাহলে আমি আল্লাহর এক তিল পরিমাণ কমবেও না বাড়বেও না। মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, আমি তোমাদেরকে বানাইলাম, আমি তোমাদেরকে পরওয়ারিশ করছি, আমি তোমাদের জন্য আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, কায়নাত বানাইলাম। তোমরা এত সব কিছু পাওয়ার পরে যদি নাশুকরি করো, কুফরি করো, বেঈমানি করো, ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু, তাইলে স্বাভাবিকভাবে ভোগান্তির দায় তোমাদেরকেই ভুগতে হবে, তোমাদেরকেই। কথা বুঝা? আল্লাহ পাক এজন্য এহতিয়াজ লাগবে। মফিজ ভাই বলেন কি লাগবে? এহতিয়াজ লাগবে। আমাদের বুজুর্গরা নিজেকে কি মহতাজ বানাইছে, খানা নাই, দানা নাই, শোয়ার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু ভিতরে একটা এহতিয়াজ ছিল, তলব ছিল, বলে কিচ্ছু লাগবে না। দেওবন্দে হযরত শেখুল হিন্দ বললেন যে মিয়া সাহেব, তোমার বয়স অনেক হয়ে গেছে, পরীক্ষায়ও ফেল করছো, তোমারে আমি ভর্তি কেমনে করি আর খানা কেমনে দিই? হযরত শেখুল হিন্দ তো ওই আসামের এই বয়স্ক ছাত্রটা তখন বলল যে হযরত, মুঝে সির্ফ এক চিজ কে লিয়ে ইজাজত ফরমা দিজিয়ে। বলি সেটা কি? সেটা হলো যে মলসরি কুয়া থেকে আমি পানি পান করব, এই ইজাজতটা আপনার আমাকে দিবেন। আমি যতদিন থাকবো শুধু পানির উপরে থাকবো। কারণ সে একটা তলব নিয়ে আসছে, এহতিয়াজ নিয়ে আসছে। খাইতে আসে নাই, কথা বলেন না, ঠিক শুইতে আসে নাই, আরাম করতে আসে নাই। আপনারা কি খাইতে আসছেন? না শুইতে আসছেন? আরাম করতে আসছেন? এখন যদি শয়তান আপনাদের মনের মধ্যে একটু মন্ত্রণা দেয় যে কত পিসাবের কাছে গেলাম, কত মানে বালা বালা খানা সেখানে, এরা তো এই পীর তো পীরে না, এরা তো কোনো খানাই নেই এখানে, শয়তান এরকম কথা আপনার ভিতরে ঢালতে পারে। তখন শয়তানকে বলবেন যে আরে বদমাইশ, আমারে মানে ঝামেলা করতে আইস তুই, ঠিক আছে তো? কারণ আমরা এখানে খাইতে আসিনি, এখানে শুইতেও আসি নাই, কষ্ট হবে। কারণ আমার কাছে টাকা পয়সাও নাই, আর আমি কারো কাছে টাকা চাইতে আমার শরমও করে। আমার ছেলে মুফতি নাবিল আমার আজকে 3 দিন যাবৎ কইতে আছে, মুস্তফা ভাইকে আপনি একটু ফোন করেন। আমি বললাম যে একবার কথা হয়েছে, আবার কইলে আল্লাহ পাক নারাজ হয়ে যাব। কেউ যে বেড়া আমি কি নাই, তুই খালি আরেকজনের পিছনে পিছনে। আল্লাহ পাক পরে যখনই মুস্তফা ভাইকে ফোন করব তখন আল্লাহরে ফোন করি, কথা কোন মোবাইলটা লইছি, ফোন করবো কারে? মুস্তফা ভাই। কিন্তু তখন মন কয় যে তাইলে দোয়া করো যে আল্লাহ আপনার কাছে চাইলাম, আর মুস্তফা ভাইকে ফোন করলাম না, আপনার কাছে চাইলাম। আমার নানুপুর হযরত কইতেন, চাইবেন আল্লাহর কাছে, সাবধান, মনের মানে 1000 ভাগের 1 ভাগেও যেন বন্দার প্রতি আকাঙ্ক্ষা না থাকে। অযুতাংশ আকাঙ্ক্ষাও যদি
মাওলানা নূর মোহাম্মদ অযুতাংশ আকাঙ্ক্ষাও যদি ভিতরে রাখলেন এটা শিরক। এটা কি হয়ে গেল বলেন? শিরক হয়ে গেল, শিরকে খফি। এজন্য খুব সাবধান। তারপরও চাইতে হয়। আমি হযরতকে বললাম, হযরত আমরা তো চাওন লাগে, চাঁদা মাদ্রাসা চলবো কেমনে যদি চাঁদা কালেকশন না করি? তো হযরত বললেন যে মাসলা হইল চাইবেন মিন ওয়ান আল্লাহর কাছে এবং মনকে হেফাজত করবেন। এই জন্য হযরত দোয়ার মধ্যে কইতেন যে আল্লাহ আপনার কাছে ফকির বানায়া রাখেন, মানুষের কাছে আমির বানায়া রাখেন। এরা দোয়ার মধ্যে এই শব্দটা হযরত বলতেন যে আল্লাহ আপনার কাছে, ধরে করেন না, আপনার কাছে ফকির বানায়া রাখেন আর মানুষের কাছে আমির বানায়া রাখেন। তো রাত্রে দোয়া করি, সকালে মাদ্রাসার ব্যাগটা লইয়া চিটাগাং শহরে একটা চক্কর দেই এই নিয়তে যে গতকাল রাত্রে যে দোয়া করছিলাম আল্লাহ পাক কার কার পক্ষ থেকে কবুল করছেন, কারে কারে কবুল করছেন এটা তো জানি না। এই জন্য সবাইরই একটা সালাম দিয়ে আসি। যারে কবুল করছেন এই বান্দাকে বলে যে হুজুর দাঁড়ান কথা আছে, আমি কিছু টাকা মাদ্রাসায় দিতাম নিয়ত করছি। হিকমত, ঈমানকে হেফাজত করা হইল, চান্দাও করা হয়ে গেল। সুবহানাল্লাহ। লোকেরা এগুলো বোঝে না। মক্কা শরীফ গিয়া স্যার এই যে থাকা খাওয়া লইয়া যে কি লড়াইটা করে, আমি এই খাইতে আইসো তেন, থাকতে আইসো তেন, তেলি লইয়া কি লেগে লড়াই করো? তরকারি ভালো হয়নি, বাস ইনফরমেশন এই মিয়া তরকারি কিন্তু ভালো হয়নি, তাহলে এরা ব্যবস্থাপনাটা ওরা মতন। কিন্তু এইটা কেন এরকম হইল, এর জন্য যুদ্ধ তো করা যাইব না। যুদ্ধ করলে আর হজ থাকবে না, উমরা থাকবে না। আমাদের তেজগাঁও থেকে একজন গেছেন, তো ওনার থাকা ভাল লাগে না। তো উনি আমাকে বলল যে হুজুর আসলে কি কইতাম, আমরা তো এরকম থাকা অভ্যস্ত না। আলহামদুলিল্লাহ, কি করবেন এখন? সে কত বুদ্ধিমান এবং কত ভালো মানুষ। সে বলল যে আপনি এটা কাউকে কইেন না, আমি বেড়ে যাচ্ছি, আমি আমার মতো একটা হোটেল ঠিক করব, আমি এটা কাউকে বুঝতেও দিব না যে আমি এখানে নাই, আসলে আমি এখানে নাই। এবারে গেছে গিয়ে তার একটা চয়েস মতো একটা হোটেল ঠিক করে সে সেখানে উঠতে গেছে। কখনো কখনো এখানে আসে হাজিরি দেয় যে আমি আসি, বুঝতেই দেয় নাই। আমি বললে ওইটা করলেন, আমি এখানে খাইতে আসি নাই, থাকতেও আসি নাই, আমি একটা টার্গেটে আসছি। ওই টার্গেট হইল আমার মুখ্য, থাকা খাওয়া এটা হইল গৌণ। 35 সবক বুজন এটা হইল মুখ্য, আর বাকিরা মুফতি আরাম কোন। কাজে গৌণ বিষয়ের উপরে কোনো এশকাল হবে না। এশকাল হইলে মনে করবেন যে শয়তান আপনাকে মোটামুটি ধরছে। হ্যাঁ, এখন আপনি ছুটতে পারলে বেঁচে যাবেন, ছুটতে না পারলে গভীর কুয়ার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ মাফ করেন। তাইলে কয়টা জিনিস কি কি? ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজ, তলব, তলব, তাওয়াজ্জু। তাওয়াজ্জু। তলব থাকতে হবে, এহতিয়াজ থাকতে হবে, আর তাওয়াজ্জু মনোযোগ, হার্ট অ্যান্ড সোল, মনোযোগ 100% মনোযোগ। মনোযোগ যদি না থাকে তাহলে আপনি শুনবেনই না। হায় লেকিন নেহি হ্যায়, কন্যা হায় লেকিন হাজির হ্যায় লেকিন নেহি হ্যায়, কথা কও না, হাজির হ্যায় লেকিন हाजिर है लेकिन नहीं है। कोई कहता है कि या कोई कहता है नहीं है, कोई कहता है कि है, क्या खबर है या नहीं है तेरे दुनिया का वजूद। अल्लाह अकबर। तुम शेरटा कहो ना, कोई कहता है नहीं है, कोई कहता है कि है, क्या खबर है या नहीं है तेरे दुनिया का वजूद। अल्लाह अकबर कबीरा। तो মন কে কত পার্সেন্ট জানি? 100%। কে কে তো यार নিয়ত ইনশাআল্লাহ 100%। 100% মনকে হাজির রাখতে হবে। আপনি যদি 100% মনকে হাজির না রাখেন তো আপনার দিমাগের মধ্যে কথা ঢুকবে না। আর বিশেষ করে এই যে
তাসাউফ বিজ্ঞান, মনোবিজ্ঞান, মনদেহের নির্মাণ বিজ্ঞান, যেটাকে তাসাউফ বলা হয়। এটা একটা ফিলোসফি, একটা ফালসাফা, একটা দর্শন। এটা আপনি এমনি পাবেন না। ये समझने के लिए शरअ अक़ाइद ज़रूरी है, ये समझने के लिए सुल्लमुल उलूम समझना ज़रूरी है, ये समझने के लिए काजी हम्दुल्लाह मुल्ला जलाल मुल्ला मुबीन ख़याली मुसल्लमुस सुबूत বড় বড় কিতাব দরকার। তখন আপনি এটা বুঝবেন। এই এত ডিপ ফিলোসফি আপনি মনোযোগিতা অমনোযোগিতা দিয়ে ইজ পসিবল No. পরে বদনাম হয় আমার যে হুজুরে ভালো পড়াইতে পারেনি। বলেন না, হুজুরে ভালো কি আসলে কার দোষ? 100% মনোযোগ। এর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার মনোযোগটা, আপনি যদি মনোযোগ 100% দেন, তাহলে হুজুর আমি মনোযোগ দিলে কি মাদ্রাসায় পড়ন ছাড়াই শুনলাম বুঝলাম? আবু বকর সিদ্দিক মাদ্রাসায় পড়ছিলেন নাকি? ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা, তাইলে ওনারা এই ডিপ ফিলোসফির চূড়ান্ত সীমানায় গেলেন কিভাবে? এটাকে বলা হয় তাওয়াজ্জু। এটাকে বলা হয় এই যে পিন পতন নীরবতা। রেকর্ড যে আল্লাহর হাবিব যখন কথা বলতেন তখন সাহাবায়ে কেরামের হাল হইতো এরকম যে পাখিরা মনে করত এ বুঝি কোনো কাষ্ঠখণ্ড পড়ে আছে, নড়াচড়া পর্যন্ত নাই। এত মনোযোগিতা। কোরআন শরীফ আপনি খোলেন, দেখবেন যে ছোট ছোট ওয়াকফ দেওয়া আছে, আছে কি না? উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। মানে এইগুলো কি আল্লাহ রসুল কইয়া গেছেন? আল্লাহর রসুলের সাউন্ড, আল্লাহর রসুল কোন কোন জায়গায় থামছেন, বেশি থামছেন কোন জায়গায়, কম থামছেন কোন জায়গায়, হালকা থামছেন কোন জায়গায়, এইগুলোকেও তারা মার্কিং করে রাখছে। সেখান থেকে আওকাফগুলো এবং আওকাফের মধ্যে ওয়াকফগুলোর মধ্যে কোনটার পরিমাণ কতটুকু হবে এইগুলোকেও মার্কিং করে রাখছেন। শুধু শুনছেন তা না, মানে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, বাক্যটা কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফিতে গিয়া শেষ হয়, কিন্তু যালিকাল কিতাবের পরও একটা ওয়াকফ আছে। কেন? এই যে আল্লাহর হাবিবের সাউন্ড থেকে, তখন তো লিখিত কোরআনও ছিল না, সাউন্ড থেকে কতটা মানে ডিপ মনোযোগিতা থাকলে এই সাউন্ডগুলোকেও এইভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। সুবহানাল্লাহ। এবং এটাকে শব্দগুলোর তালাফুজ কি হয়? আল্লাহর তখনকার সময়ে আরবি ভাষায় নোক্তা ছিল না। নোক্তা তো হাজ্জাজ ইবনে ইউসুফের সময় আসছে। জের জবর ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম কেউ কে কোরআন গলত পড়তেন। জিম হা খা নোক্তা নাই, তো তিনোটাই তো এক। কোনটা জিম, কোনটা হা, কোনটা খা, চিননের কোনো উপায় আছে? এটা পার্থক্য কিভাবে হইল? শ্রবণটা এতটা মনোযোগী ছিল। আল্লাহু আকবার কাবীরা। কয়টা হইল জিনিস? কি কি? এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু আপনি যত দিবেন তত আপনি নিখুঁত বুঝবেন। তাওয়াজ্জুর মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আপনি আদা বুঝবেন, আদা বুঝবেন না, পরে একটা ভেজাল লাগাইবেন। পরে একটা কি লাগাইবেন? লা তাকরাবুস সালাত পর্যন্ত তাওয়াজ্জু ছিল, ওয়া আনতুম সুকারার মধ্যে উনি আরেক জায়গায়। তখন আমাদের যেটা সমস্যা সেটা হলো সবকে ছাত্ররা যখন বসা থাকে তখন শয়তান সাপ আসে, আশা কয় যে আন্দোলনটা যে কিভাবে বানাইতে হবে, আচ্ছা সবকটা একটু পরে দেখি, আগে মিছিলটার ভাওটা করি। সে মিছিল ভাও করতে আসে, তখন আন্দোলন ভাও করতে আসে। আবার এই লোকটা যখন মিছিলে যায় তখন মিছিল টিছিল করে কিতে হইব, কিচ্ছু হইব না, আসলে পড়াশোনা করুন।
শয়তান হোমিও ডোজটা কি দিছে বলেন তো? সবকের সময় আপনার মন লয়ে গেছে মিছিলে, আর মিছিলের সময় মন লয়ে গেছে কতরে সবকও দিব না, মিছিল দেখছেন? মানে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই যে শয়তানের কু ষড়যন্ত্র, এটা আপনারা বুঝতে পারছেন? যখনই অমনোযোগিতার কোনো কাহিনী আপনার নজরে আসবে, কিংবা আপনাকে হোমিও ডোজ মানে এসা, তাইলে নামাজটা কিভাবে সুন্দর করণ যায় দি মনে মনে এটা আওড়াইতে আছে, হুজুরে কইতে আছে মোরাকাবার কথা, আর উনি ভাবতে আছে শয়তান কই বেটা মোরাকাবার থেকে নামাজ অনেক দামি, দিয়া দিছে ডোজ একটা। আসলে আবার নামাজের সময় মোরাকাবা, তো নামাজের সময় মোরাকাবা নিয়ে আপনারা হাজির করে, আর মোরাকাবার সময় নামাজের মধ্যে হাজির করে, তোরে না নামাজ দিব না মোরাকাবা। কৌশলগুলো বুঝতে হবে। শয়তানের কৌশলটাও আপনাকে যদি রপ্ত করা না থাকে তাহলে আপনি জিনিসটা পাবেন না। এই তিনটা জিনিসের জন্য আপনারা নিয়ত করছেন সবাই? কে কে নিয়ত করছেন? কাগজ কলম সহ ইনশাআল্লাহ। মন কাগজ কলম, মন কাগজ কলম, মন কাগজ কলম ইনশাআল্লাহ। আর আমরা 1 থেকে 16 পর্যন্ত এটার উপরে আমরা ভালো করে একটা সবাই এটা নিয়ে যাওয়ার জন্য যে আর এটা বুঝবো ইনশাআল্লাহ, বুঝলে আল্লাহ পাক আপনাকে একটা রাস্তা করে দিবেন, একটা রাস্তা করে দিবেন। আরো একটা বুদ্ধি আছে, আপনি যদি আপনার পুরাটা শক্তি এখানে লাগান, এরপরও আপনি পাইলেন না, হইতে পারে না? পুরা শক্তি লাগাইছেন কিন্তু আপনি পান নাই, কারণ লাগানোর জিম্মাদারি আপনার আর পাওনের জিম্মাদারি ওনার। কাজে লাগানোর ক্ষেত্রে আপনি 100% নিজেকে ইউজ করতে পারবেন, কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে তো সম্ভব। আমাদের হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফের মধ্যে 10টা মাকাম, বলেন না কয়টা মাকাম? মাকামাতে আশারা, কও না মাকামাতে আশারা। 9টা পর্যন্ত সবাই পারে, একটাতে গিয়া সবাই ধরা, কথা হল না? একটাতে গিয়া শুধু আমি না, বড় বড় লোকেরাও ধরা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিষ্পাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল পয়গম্বর নিষ্পাপ। এবং আল্লাহর হাবিব শুধু জান্নাতি না, জান্নাতের সকল আয়োজন তো আল্লাহর হাবিবের হাতে। তিনিও বলতেছেন আমিও জান্নাতে ঢুকতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার রহমত দিয়ে হাত্তা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিগফরানি। এই কথাটা কখন বলা হয়? মানে সুবহানাল্লাহ, কারণ রেজা ফাইনাল হলো কি? রেজা বলেন, ফাইনাল হলো কি? আপনার কাছে সবর আছে, এটা পারবেন, শুকর পারবেন, তাকওয়া পারবেন, সুন্নতের উপর আমল পারবেন, কিন্তু রেজা এটা তো আপনার কাছে না, এটা কার কাছে? তিনি যদি দেন, বলেন না, তাইলে আপনি পাবেন। তিনি যদি না দেন তাহলে আপনি কিচ্ছু যুদ্ধ করে পারবেন? লড়াই করে, মামলা করে সম্ভব না। এটা একমাত্র তারা বলে এইখানে সবাই ধরা, কও না এইখানে সবাই ধরা। সুবহানাল্লাহ। এই জন্য তাকিয়া বার তাকওয়া ও দানিশ در طریقت کافرست কন্যা মরহুর মোহাম্মদ বলবে, তাকিয়া বার তাকওয়া ও দানিশ در طریقت کافرست راہ روگر صد হুনর দা বার তাওয়াক্কুল বায়দাশ। তাকিয়া বার তাকওয়া ও দানিশ, তো তোমার কাছে 1000 তাকওয়া থাকতে পারে, তোমার কাছে 1000 আসরার ও মাআরিফ থাকতে পারে, এই তাকওয়া আসরার তোমাকে রক্ষা করতে পারবে না। তাকিয়া বার তাকওয়া ও দানিশ در طریقت কাফিরিস্ত, কয় যে তরিকতের লাইনে কেউ যদি তাকওয়া এবং আসরারের উপরে নির্ভর করে তাইলে সে হলো একটা কাফের। সে হলো একটা কি? কও না, সেটা কও না নিয়ে আসা। তাকিয়া বার তাকওয়া ও দানিশ
در طریقت کا فرست রাহ রোগর সদ হুনর দা বর তাওয়াক্কুল বায়দাস। যদি বুদ্ধিমান হইয়া থাকলা তাইলে তোমার একটাই পথ, সেটা হলো যে আল্লাহর উপর ভরসা করে থাকো, আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যদি বাঁচাইলেন ব্যস্ত, আপনি যদি না বাঁচাইলেন, আমাদের বুজুর্গরা বলেন যে শয়তান যখন শয়তানে পরিণত হওয়ার আগে ফেরেশতাদের মুআল্লিম ছিল, ছিল কিনা? এবং তার ইবাদত, বন্দেগী, বুজুর্গি, জিকির, মুরাকাবা, সেজদা, রুকু, এইগুলো কয় যে 4 আঙ্গুল জায়গা খালি নাই যেখানে সে সেজদা করে। ওই টাইমে শয়তান কি জানতো যে আমাকে একদিন আমার ঠ্যাং ভাঙা হবে? দেখি শয়তান জানতো? জানতো কিনা? নূর মোহাম্মদ সাহেব বলেন, সে তখন তো খুব আত্মপ্রসাদ যে আমি, জিব্রাইল মিকাইলও আমার কাছে ফেল। কথা কন না, আরে কথা কয় না। জিব্রাইল মিকাইলও আমার কাছে ফেল, এটা বাস্তব। কিন্তু এটাও বাস্তব যে এক সময়ে তার এই সব কিছু বেকার হয়, এক সময় তার সবকিছু বেকার হয়। উদাহরণটা কেন দিলাম? আমাদের বুজুর্গরা কাইতেন বলে, আল্লাহ শয়তানও তো এক সময় সব কিছুর উপরে ছিল, আর ভাবতো যে আমার কাছে জিব্রাইল মিকাইল হতে, ও আল্লাহ আমাদেরকে শয়তানের পরিণতিতে ফেলাইয়া দিও না। আজকে আপনি খুব ভালো, তিনি যদি ওই আচরণ করলেন যেটা শয়তানের সঙ্গে করা হয়েছে, তাহলে আপনার আজকের এই বুজুর্গির দাম থাকলো? এই জন্য কত বড় মানে রিস্ক পায়। এবং তিনি যদি দয়া করে রক্ষা না করলেন, তাহলে এখানে পার পাওয়ার কোনো রাস্তা নেই, পার পাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের জন্য যেটা যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি জানি তোমরা দুর্বল, তোমরা কি লোক দুর্বল, আর দুর্বলের প্রতি আল্লাহ পাকের একটা সদয় আচরণ। এই জন্য আল্লাহ পাক কয় যে তোরা আমার রেজা সন্তুষ্টি চাইয়া পাওন, এটা তো অনেক পরে ঝুঁকি। আমি ঘোষণা করে দিলাম, যদি তোমরা লাইন মতন আগাইতে পারো, বিশেষ করে আমার পয়গম্বর আমার সাহাবীদের অনুসরণে আগাইতে পারো, তাইলে কিন্তু মানে আমি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। والسابقون الأولون পড়েন না হাদিস সবরা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم। এখানে মধ্যে আমরা ঢুকে, এখানে মধ্যে আমরা ঢুকে ভাই যে সিলেক্টেড পারসন হইল নবী সাহাবী, আর ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা এদেরকে 100% ফলো করবে। বলেন না, যারা এদেরকে 100% ফলো করবে। তাহলে আমরা ঢুকছি না? আপনার খালি হলো ফলোইং, আপনার খালি হলো কি ফলোইং, যে আমি নবী রাসূলকে ফলো করব, সাহাবাকে ফলো করব, তাবিঈনকে ফলো করব। আপনার ফলো করাটা তো আল্লাহ পাক বলছে রাদিয়াল্লাহু আনহুম। উচিত ছিল যে এভাবে বলা রাদু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহু। আগে আপনাদেরটা বলা দরকার, আমাদেরটা বলা দরকার। এটারা কাম করছে বললেই আমি রাজি, এটা না কোন কইছে কি আমি রাজি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি, তারাও রাজি আছে। আরে কোনের আগে কি উনি কবুল করে নিতে? ये सदका है मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সুবাদে এটা আমরা পাইছি। এজন্য আল্লাহর হাবিবের প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সঙ্গে বলবো ইনশাআল্লাহ কিভাবে পড়তে হয়।
যে আল্লাহর হাবিবের প্রতি দুরুদ ও সালাম পেশ করণের একটা স্টাইল আছে। স্টাইলটা শিখলে একরকম, না শিখলে আরেক রকম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়। आमीन।